আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য লিটারেচার ক্লাব। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে আলোচনা করব ইংরেজি সাহিত্যে লিটারি জেনার থেকে স্যাটায়ার নিয়ে। আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো স্যাটায়ার কি এবং ইংরেজি সাহিত্যের প্রয়োগ কোথায় কোথায় ঘটে থাকে এবং এর ইতিহাস কি এবং সাহিত্যে এই স্যাটায়ারের গুরুত্ব কতটুকু। তো শুরু করা যাক। স্যাটায়ার হলো একটি সাহিত্যিক কৌশল যেখানে হাস্যরস, বিদ্রূপ এবং অতিরঞ্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র বা কোনো ব্যবস্থার ভুল ত্রুটি তুলে ধরা হয়। এর উদ্দেশ্য শুধু মানুষকে হাসানো নয়, বরং মানুষকে ভাবানো। সহজভাবে যদি বলি, স্যাটায়ার হচ্ছে সমাজে আয়নার মতো। হ্যাঁ, এটি আমাদের ভণ্ডামি, দুর্নীতি, মূর্খতা, অবিচার সব কিছু সামনে এনে দাঁড় করায় ভিন্নভাবে। এই স্যাটায়ারের ইতিহাস যদি জানতে চাই আমরা, স্যাটায়ার কীভাবে শুরু হয়েছে, স্যাটায়ারের ইতিহাস অনেকটা পুরনো। এর শেকড় পাওয়া যায় অ্যানশিয়েন্ট গ্রিস এবং রোমে। অ্যারিস্টোফেন্স নামে একজন লেখক, যাকে এই স্যাটায়ারের পায়োনিয়ার বলা হয়, ইনি প্রাচীন গ্রিক নাট্যকার। তিনি হচ্ছে স্যাটায়ারের অন্যতম পথিকৃৎ। তিনি তার নাটকে তৎকালীন রাজনীতি, যুদ্ধ এবং সমাজ ব্যবস্থাকে ব্যঙ্গ করতেন। এবং পরবর্তীতে রোমান কবি হোরাস এবং জুভেনাল এই স্যাটায়ারকে দুটি বড় ধারায় ভাগ করেন। তো হোরাসিয়ান স্যাটায়ারের ভিতর আমরা দেখতে পাই যে এটি হালকা মেজাজের থাকে, উইটি থাকে এবং এটা মানুষকে হাসিয়ে হাসিয়ে ভুল ধরিয়ে দেয়। এরপরে জুভেনালিয়ান স্যাটায়ার, এটা একটু বেশি আক্রমণাত্মক, এটা হার্শ কিছু কথা বলে এবং এর ভিতরে ডার্কনেস থাকে এবং এটা আপনার একটু কিছুটা অ্যাগ্রেসিভ থাকে। এটি সমাজের অন্যায়কে নির্মমভাবে আঘাত করে তারপরে প্রকাশ করে। তো এই সাধারণত স্যাটায়ারের ইতিহাস। আমরা যদি এখন স্যাটায়ারের কোর এলিমেন্টসগুলো একটু আলোচনা করি, তাহলে স্যাটায়ার সম্পর্কে আমরা পুরোপুরি বুঝতে পারবো। তো একটি ভালো স্যাটায়ার সাধারণত চারটি মূল উপাদানের উপর দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে হিউমার, দ্বিতীয় হচ্ছে আয়রনি এবং তৃতীয় হচ্ছে এক্সাজারেশন অথবা হাইপারবোল এবং লাস্টে হচ্ছে সোশ্যাল ক্রিটিসিজম। তো হিউমার কি? হিউমার হচ্ছে এক প্রকার জোক এবং এটা শুধু জোকই না, এটি এমন কিছু যা মানুষকে হাসায়, কিন্তু সেই হাসির ভিতরে থাকে অবজারভেশন, ইন্টেলিজেন্স এবং ট্রুথ। হিউমার সাধারণত তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে: সারপ্রাইজ, ইনকনজিউরিটি অ্যান্ড এক্সাজারেশন। উদাহরণ হিসেবে যদি বলি, ধরেন আপনি বললেন আমি কাল থেকে ডায়েট শুরু করব। আপনার বন্ধু বলল ঠিক আছে, আজকে শেষবারের মতো খেয়ে নে। ঠিক আছে, এই যে এখানে বাস্তব সমস্যাকে মজারভাবে উপস্থাপন করা হয়েছে, এটি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে হিউমার। এবং আরেকটা উদাহরণ যদি দেই, কেউ বলল যে আমি এতটাই ক্ষুধার্ত যে একটা হাতিও খেয়ে ফেলতে পারি। হ্যাঁ, এখানে কিন্তু বাস্তবে আপনার হচ্ছে গিয়ে হাতি খাওয়া সম্ভব না, কিন্তু এইখানে এক্সাজারেশন ব্যবহার করা হয়েছে, অতিরঞ্জন, যার কারণে আমাদের বিষয়টা মজার লাগছে। তো আমরা এখন যদি হিউমারের ধরন সম্পর্কে জানি, হিউমার কত ধরনের আছে, আপনার এর ভিতরে পাই আমরা ভার্বাল হিউমার। এটা হচ্ছে আপনার শব্দ নিয়ে খেলবে, যেমন টাইম ফ্লাইস লাইক অ্যান অ্যারো, ফ্রুট ফ্লাইস লাইক এ ব্যানানা। এই যে এখানে একটা ছন্দ এবং হচ্ছে শব্দ নিয়ে খেলা, এটা হচ্ছে ভার্বাল হিউমার। এবং এরপরে আসে আপনার সিচুয়েশনাল হিউমার। সিচুয়েশনাল হিউমারটা হচ্ছে পরিস্থিতি থেকে হাস্যরস তৈরি হয়। যেমন কেউ চুপ থাকতে গিয়ে হঠাৎ করে জোরে হাসি দিল, এই যে একটা বিষয়ে মানুষ হাসি পায় এবং হচ্ছে এটার ভিতরেও একটা আপনার হিউমার কাজ করে এইটার জন্যই। এরপরে আবার আপনার হচ্ছে আইরনি বেসড হিউমার। আইরনি বেসড কি? এটা হচ্ছে গিয়ে উল্টো কথা বলে মজা তৈরি করা। যেমনটা আপনি মনে করেন যে বললেন যে বাইরে বৃষ্টি হচ্ছে আর আপনি বললেন যে একটা পারফেক্ট পিকনিক ওয়েদার। তো এই যে একটা বলে আরেকটা বোঝানো এবং হচ্ছে গিয়ে মজা তৈরি করা, এটা হচ্ছে আইরনি বেসড হিউমার। তো এই আমরা হিউমার সম্পর্কে জানলাম। এরপরে যদি আমরা আইরনি সম্পর্কে জানি, আইরনি কি? আইরনি হলো যেখানে যা বলা হয় আসলে তার উল্টো অর্থ বোঝানো হয়। মানে আপনি এক্সপেকটেশন যেটা করবেন, রিয়েলিটি সেটার উল্টাটা হবে। এই মিসম্যাচ থেকেই তৈরি হয় আইরনি। তো আইরনিও সাধারণত ভার্বাল আইরনি আছে, সিচুয়েশনাল আইরনি আছে, ড্রামাটিক আইরনি আছে। তো ভার্বাল আইরনিটা কি? এই ভার্বাল আইরনি হচ্ছে যে কথার মাধ্যমে বোঝানো, যেমনটা আমরা হিউমারেও দেখেছি, যেমন বৃষ্টি পড়ছে আর আপনি বলছেন কি সুন্দর রোদ উঠছে, এটা একটা ভার্বাল আইরনি। তো এরপর হচ্ছে সিচুয়েশনাল আইরনি। সিচুয়েশনাল আইরনিটা কি? মানে যা হওয়ার কথা তার উল্টো ঘটে। মানে ফায়ার স্টেশনে আগুন লেগে গেছে, মানে যারা আগুন নেভাবে সেখানেই আগুন। তো এটা হচ্ছে একটা সিচুয়েশনাল আইরনি। এরপর আছে ড্রামাটিক আইরনি। ড্রামাটিক আইরনিটা কি? এটা হচ্ছে অডিয়েন্স কিছু জানে কিন্তু ক্যারেক্টার জানে না। উদাহরণ হিসেবে যদি বলি, যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকে আমরা জানি জুলিয়েট আসলে মারা যায়নি, সে শুধু স্লিপিং পোশন খেয়েছে, কিন্তু রোমিও তা জানে না, ফলে তার ট্র্যাজেডি তৈরি হয়। মানে হচ্ছে দর্শক জানে কিন্তু চরিত্র সেটা জানে না। এটাই হচ্ছে আপনার ড্রামাটিক আইরনি। এই যে আইরনিগুলো, এগুলো লেখকরা কেন ব্যবহার করে? কারণ গল্পকে ইন্টারেস্টিং করতে, ইমোশনাল ইম্প্যাক্ট বাড়াতে এবং অডিয়েন্সকে ভাবাতে এবং কিছুটা শাটল ক্রিটিসিজম করতে, এই ইত্যাদি কারণে আপনার আইরনি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমাদের এই কোর এলিমেন্টসের আমরা যদি পরবর্তী বিষয়ে এক্সাজারেশন অথবা হাইপারবোল নিয়ে আলোচনা করি। এক্সাজারেশন মানে হচ্ছে বাস্তবতাকে বড় করে দেখানো। হ্যাঁ, এটি স্যাটায়ারে ব্যবহৃত হয় সমস্যা হাইলাইট করার জন্য। যেমন আপনাকে বললো যে সে এত কিপটে যে নিজের ছায়াকেও রোদে নেয় না। বাস্তবে কিন্তু এটা অসম্ভব, কিন্তু অতিরঞ্জনের মাধ্যমে চরিত্রের ফ্লোটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এটা হচ্ছে এক্সাজারেশন। এবং লাস্টে যদি আমরা বলি সোশ্যাল ক্রিটিসিজমটা কি?
এটা হচ্ছে স্যাটায়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। স্যাটায়ারের আল্টিমেট গোলই হলো করাপশন এক্সপোজ করা, হিপোক্রেসি দেখানো, ফুলিশনেস তুলে ধরা এবং ইনজাস্টিসের বিরুদ্ধে কথা বলা। স্যাটায়ার হাসির মাধ্যমে সমাজকে মিরর হিসেবে দেখায়। ঠিক আছে? তো এই সাধারণত এই 4টা এলিমেন্টসই আমাদের স্যাটায়ারের কোর এলিমেন্টস। এরপরে যদি আমরা স্যাটায়ারের ধরন সম্পর্কে জানি, স্যাটায়ার কত ধরনের হতে পারে, যেমন এই হোরাশিয়ান স্যাটায়ার আছে। হোরাশিয়ান স্যাটায়ারটা আমরা আগেও বলেছি এটা একটা লাইট স্যাটায়ার, মানে হচ্ছে হালকা হালকা আপনার এটা আঘাত করবে না মানুষকে, হালকা হালকা আলোচনা করে হাসির মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরবে। হ্যাঁ, জেন্টেল মোকারি যেটাকে বলে। উদাহরণ হিসেবে যদি বলি কার্টুনস এবং কমেডি শো, হ্যাঁ, এবং হচ্ছে গিয়া উইটি কিছু পোয়েট্রি, এগুলো সাধারণত এই আপনার হচ্ছে গিয়া হোরাশিয়ান স্যাটায়ারের ভিতরে পড়ে। যদি হোরাশিয়ান স্যাটায়ারে আমরা একটা উল্লেখযোগ্য উদাহরণ দিই, যেমন আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক। তো এখানে কিন্তু একটা মেয়ের চুলের লক কেটে নেওয়ার ঘটনাকে মহাকাব্যের মতো বিশালভাবে দেখানো হয়েছে। এর মাধ্যমে পোপ কী করেছে, উচ্চবিত্ত সমাজের সুপারফিশিয়াল যে লাইফস্টাইল আছে সেটাকে ব্যঙ্গ করেছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের হোরাশিয়ান স্যাটায়ার অথবা লাইট স্যাটায়ার। তো এরপরে আমরা আসি জুভেনালিয়ান স্যাটায়ার বা ডার্ক স্যাটায়ারটা কি। এই ডার্ক স্যাটায়ার হচ্ছে গিয়া আপনার অতিরিক্ত ক্রিটিসিজম যেটাকে বলে, এটা হার্শ থাকবে এবং বিটার, এটা একটু অ্যাগ্রেসিভ থাকে, অন্যায়ের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ কথা বলে, যেমন অ্যাটাক করে খুবই গভীরভাবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, জনাথন সুইফট তার এই মোডেস্ট প্রপোজালের ভিতরে সুইফট কিন্তু ভয়ঙ্কর আইরনি ব্যবহার করেছেন এবং সেখানে বলেছেন যে দারিদ্র্য সমস্যার সমাধানে গরিব শিশুদের খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। অবশ্যই এটি সত্যিকার প্রপোজাল না, এটি ব্রিটিশ সমাজ ও সরকারের নিষ্ঠুরতাকে এক্সপোজ করার জন্য লেখা স্যাটায়ার। এই স্যাটায়ার সাধারণত উপন্যাস, নাটক ও কবিতার সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়। কবিতাতেও স্যাটায়ার ব্যবহার করা হয়, এখানে খুব পাওয়ারফুলভাবে ব্যবহৃত হয়। এখানে এটার ভিতরে রাইম, উইটি ল্যাঙ্গুয়েজ এবং আইরনি ব্যবহার করে সমাজের ভুলগুলোকে আঘাত করে। পোয়েট্রিতে স্যাটায়ার অনেক সময় শাটাল হয়, আবার কখনো কখনো শার্প এবং ডিরেক্ট হয়। আমরা যদি উদাহরণ হিসেবে আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক আবার টেনে আনি, এটি ইংলিশ লিটারেচারের সবচেয়ে ফেমাস স্যাটারিক্যাল পোয়েমসের একটি। এই কবিতায় পোপ একটি ছোট ঘটনাকে, মানে এক তরুণীর চুলের একটি লক কেটে নেওয়াকে মহাকাব্যের মতো বিশালভাবে উপস্থাপন করেছেন। কেন? কারণ তিনি তৎকালীন উচ্চবিত্ত সমাজের সুপারফিশিয়াল যে লাইফস্টাইল, অতিরিক্ত বিলাসিতা এবং তুচ্ছ বিষয় নিয়ে অতিরঞ্জিত ড্রামাকে ব্যঙ্গ করতে চেয়েছিলেন। এবং এটি আপনার এই যে হোরাশিয়ান স্যাটায়ারের পারফেক্ট একটা এক্সাম্পল, কারণ এখানে ক্রিটিসিজম আছে কিন্তু টোন প্লেফুল এবং হিউমারাস। এই যে স্যাটারিক্যাল পোয়েট্রি এর কমন ফিচার আছে কিছু। তো আমরা এই স্যাটারিক্যাল পোয়েট্রির ভিতরে সাধারণত দেখা যায় আইরনি, হিউমার, হাইপারবোল এবং মকারি এবং সোশ্যাল ক্রিটিসিজম থাকবে এবং ক্লেভার ওয়ার্ড প্লে থাকবে। তো এই ছিল আমাদের স্যাটারিক্যাল পোয়েট্রি। আমরা যদি ড্রামার ভিতরে আলোচনা করি যে স্যাটার ইন ড্রামা, এটা হচ্ছে গিয়ে নাটকের ভিতরে কীভাবে স্যাটার ব্যবহার করা হয়ে থাকে। নাটকে স্যাটার আরও জীবন্ত হয়ে ওঠে, কারণ চরিত্র, সংলাপ এবং পরিস্থিতি অডিয়েন্সের সামনে সরাসরি ফুটে ওঠে। আমরা যদি উদাহরণ হিসাবে এই টার্টাপ বাই মইলের এটা আলোচনা করি, এই নাটকে মূল চরিত্র টার্টেফ একজন ভণ্ড ধর্মগুরু। সে ধর্মের কথা বলে অন্যের পরিবার সম্পত্তি দখল করতে চায়। মইলের এখানে ধর্মের নামে ভণ্ডামিকে এক্সপোজ করেছেন। অডিয়েন্স হিসেবে এখানে কিন্তু হাসবে তারা, এবং তারা একই সাথে সমাজের বাস্তবতাকে নিয়েও চিন্তা করবে। এবং এরপরে যদি আমরা স্যাটারিক্যাল নোভেল সম্পর্কে আলোচনা করি, অনেক লেখক আছে পুরো সমাজ, রাজনীতি কিংবা মানুষের বোকামিকে একটি ফিকশনাল স্টোরির মাধ্যমে ব্যঙ্গ করেছেন। যেমন গালিভার ট্রাভেলস আছে জনাথন সুইফটের, এটি ইংলিশ লিটারেচারের সবচেয়ে বিখ্যাত একটা স্যাটারিক্যাল নভেল। এর প্রথমে এটি শুধু অ্যাডভেঞ্চার স্টোরি মনে হয়, কারণ এখানে গালিভার বিভিন্ন অদ্ভুত দেশে ভ্রমণ করে, সে লিলিপুর যায়, ব্রবডিংনাক যায়, কিন্তু আসলে সুইফট এই ফিকশনাল ওয়ার্ল্ড ব্যবহার করেছেন ব্রিটিশ সোসাইটি, পলিটিক্স এবং হিউম্যান নেচারকে ব্যঙ্গ করার জন্য। এবং এটা হচ্ছে লিলিপুরের মানুষরা ডিমের কোন পাশ ভাঙবে তা নিয়ে যুদ্ধ করেছে, মানে হচ্ছে গিয়া বড় পাশ, চিকন পাশ আগে ভাঙবে না ছোট পাশ আগে ভাঙবে, তো এই ডিমের কোন পাশ কারা ভাঙবে এটা নিয়ে সাধারণত যুদ্ধ লাগে, এবং এটা ইংল্যান্ডের তৎকালীন বাস্তবতাকে তুলে ধরেছে। সুইফট এখানে দেখাতে চেয়েছে যে বাস্তব পৃথিবীতে মানুষ কত তুচ্ছ বিষয় নিয়ে কনফ্লিক্ট তৈরি করে। হ্যাঁ, এবং এই উপন্যাসে বারবার দেখানো হয়েছে মানুষ নিজেদের খুব ইন্টেলিজেন্ট ভাবলেও অনেক সময় তারা সেলফিশ, ফুলিশ এবং হিপোক্রিটিক্যাল হয়। এবং এই যে এই গালিভার ট্রাভেলস, এইটা মূলত কিন্তু আপনার হচ্ছে জুভেনালিয়ান স্যাটায়ারের ভিতরে পড়ে, কারণ এখানে আপনার জনাথন সুইফট আপনার সিরিয়াস ক্রিটিসিজম করেছে সমাজকে নিয়ে। তো তাই বলা যায় যে গালিভার ট্রাভেলস শুধু একটা অ্যাডভেঞ্চার নভেল না, এটি সমাজ ও মানবজাতির বিরুদ্ধে জনাথন সুইফটের একটি তীক্ষ্ণ সাহিত্যিক প্রতিবাদ। তো এই ছিল আমাদের কবিতা, নাটক এবং উপন্যাসের স্যাটায়ারের ব্যবহার। এরপর যদি আমরা একটু সংক্ষেপে লিটারেরি টেকনিক্সগুলো জানতে চাই, যে সাধারণত স্যাটায়ারের ভিতরে কী কী লিটারেরি টেকনিক্স ব্যবহার করা হয়ে থাকে। এখানে আপনার আইরনি ব্যবহার করা হয়, সার্কাজম থাকে, হাইপারবোল থাকে, প্যারোডি থাকে, আন্ডারস্টেটমেন্ট থাকে, মানে হচ্ছে বড় সমস্যাকে ছোট করে দেখা। যেমন যুদ্ধে ধ্বংস লেখে বলা হলো যে ঝগড়া হয়েছে মাত্র। হ্যাঁ,
তো এই বিষয়গুলোই ছিল স্যাটায়ার লিটারারি টেকনিক্স। এরপর যদি আমরা এই স্যাটায়ারের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাই যে আসলে এই স্যাটায়ারের উদ্দেশ্যটা কী, তো স্যাটায়ারের আসল লক্ষ্য হলো মানুষকে এন্টারটেইন করা, আনকমফোর্টেবল ট্রুথ দেখানো এবং চিন্তা করানো, সমাজ পরিবর্তনে উৎসাহ দেওয়া। স্যাটায়ারিস্টটা অনেকটা সার্জনের মতো, যেমন সার্জন শরীরের পচা অংশ কেটে বাদ দেন, তেমনি স্যাটায়ার সমাজের ভণ্ডামি অন্ধকারকে এক্সপোজ করে। তো এই স্যাটায়ার নিয়ে জোনাথন সুইফট একবার বলেছিলেন যে স্যাটায়ার ইজ এ শর্ট অফ গ্লাস wherein beholders do generally discover everybody's fate but their own। হ্যাঁ, অর্থাৎ স্যাটায়ার এমন এক আয়না যেখানে মানুষ সবার ভুল দেখতে পায়, শুধু নিজেরটা ছাড়া। তো এই ছিল আমাদের স্যাটায়ার নিয়ে আজকের আলোচনা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকবেন এরকমের লিটারারি আপডেটস পেতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।